আসসালামু আলাইকুম। আমি পাশের বাড়িতে কাজ করি, তখন শুনতে পাই যে এই বাড়িতে আগুন লাগছে। তো আমি এখানে এসে কি করছি, তাদের ঘরের ভিতরে যে লাইনটা গেছে মিটার থেকে, ওই লাইনটা কেটে দিই। কারণ আপনার পানি মারলে তো আপনার পানির সাথে যদি ইলেকট্রিক লাইন লেগে যায় তাহলে শর্ট করার সম্ভাবনা থাকে। কারণ এখন তো বর্তমানে বিদ্যুৎ আছে। তো আমি লাইনটা কেটে দেওয়ার পরে সবাই পানি মারতেছে ভিতরে। আমি ভিতরে যা দেখতেছি যে আগুনের কি পরিস্থিতি। আগুনের পরিস্থিতি যদি বেশি ভয়াবহ হয় বা কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে আমি মিটারটা খুলে অন্য পাশে নিয়ে যাব। তো শেষ পর্যন্ত আমার মিটার খোলা লাগে নাই, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে। তো সবাই এমন ভাবে পানি মারছে যে আগুন এমনিতে নিয়ন্ত্রণে চলে আসছে। পানি আপনার আগুনটা চলে গেছিল গ্রামের বাড়িতে যে টনের ঘরগুলো থাকে, টনের ঘর যেটা, ওইটা দরমার উপরে চলে যায়। দরমার উপরে তো আপনার জানেন অনেক কিছু থাকে, যেমন কি নারকেলের পাতা, আরো অনেক রকম লার্কি থাকে। এগুলাতে আগুন চলে গেছে, ওইখানে আপনার আগুনটা ধরছে, মানে গ্যাসের চুলা থেকে ওইখানে আগুন চলে গেছে দরমার উপরে। তা আগুনটা সবাই অনেক পানি দিয়ে নিবেছে, অনেক সময় লাগছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন, তো সবাই সবসময় যে কোনো পরিস্থিতি হোক না কেন বুদ্ধি খাটায় কাজটা করবেন, কি করলে ভালো হবে। আর আমি লাইনটা এমন ভাবে কাটছি যেন এটা আবার জোড়া দেওয়া যায়।